আপনাকে আমি একটা ইডিয়মের করে চিমটি দিলে আপনি ইডিয়মের ব্যথা পাবেন। একটা গাছকে কোড়া দিলেও কিন্তু গাছটা ব্যথা পায়। তরি তরকারি হলে সেটাকে আপনি কাটতে হবে, এটা কি হত্যা নয়? আচ্ছা দেখুন, মাইনে লইলাম যে আমরাও ভক্ষণ করি, এই কারণে আমাদের ওইগুলা ভক্ষণের বিষয়ে কোনো সমস্যা হয় না। তাহলে আপনার কথা অনুযায়ী তো বোঝা যাচ্ছে আপনারা চোর, আপনারা চুরি করে খেতে পছন্দ করেন। এই কারণে বলি যে মৌলবাদীদের সঙ্গে আমাদের টক শোতে আনবেন না। আমাকে কিভাবে এত মিডিয়ার সামনে চোর বলে গালি দিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কাতিব শো। আর আজকে আমরা কথা বলছি কুরবানি নিয়ে। কুরবানির ঈদ আসলে যারা ধর্মপ্রাণ মুসলমান আছেন তারা ঈদ উপলক্ষে কুরবানি করেন এবং তাদের ধর্মের যে একটা নিয়ম কানুন আছে সেটি পালন করেন। কিন্তু তার মধ্যে দেখা যায় কিছু সুশীল আছেন যারা বিরোধিতা করে থাকেন এই পশু জবাইকে কেন্দ্র করে। আজকে আমরা এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট সুশীল ব্যক্তিত্ব জনাব খান সাহেব এবং ওনার সাথে আছেন মুজাম্মেল। আর ধর্মপ্রাণ মুসলমানদের পক্ষ থেকে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি জনাব আসাদ আল মামুন, আমরা আমন্ত্রণ জানিয়েছি জনাব মাসুম বিল্লাহ মুহাজিরকে। কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের মূল পয়েন্টে। খান সাহেব, কুরবানি আসলে আপনাদের পশুপ্রেম জাগ্রত হয়, কিন্তু সারাটা বছর দেখা যায় আপনাদের কোনো খোঁজ পাওয়া যায় না। এ বিষয়ে জনগণকে কি বলবেন? আসলে গৌতম বুদ্ধ বলেছিলেন যে জীবে দয়া করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। আচ্ছা আচ্ছা অর্থাৎ যে জীবে দয়া করে তাকে ঈশ্বরও সেবা করে। আচ্ছা। এখন জীব তো খালি আমি আর আমনে না, হ্যাঁ। একটা মশাও জীব, একটা পিপিলিকাও জীব, প্রত্যেকটা প্রাণী জীব, গাছেরও জীবন আছে, গাছেরও কিন্তু জীবন আছে। জি। এটা আমাদের দেশীয় বিজ্ঞানী আবিষ্কার করছে জগদীশ চন্দ্র বসু। অর্থাৎ আপনাকে আমি একটা ইডিয়মের করে চিমটি দিলে আপনি ইডিয়মের ব্যথা পাবেন। একটা গাছকে কোড়া দিলেও কিন্তু গাছটা ব্যথা পায়, কিন্তু সমস্যাটা কোন জায়গায়? তাদের জবান নাই, তারা তাদের ব্যথাটা প্রকাশ করতে পারে না। তাই যে পশুগুলাকে প্রতি বছর একটা ঈদকে সামনে রেখে লক্ষ লক্ষ গরু ছাগল এই যে হত্যা করা হয়, এটা তো একটা নীরব হত্যাকাণ্ড, মানে একটা মহাযুদ্ধের মতো রক্তে একদম রঞ্জিত করে দেওয়া হয় এই দেশগুলা, এবং কেউ কিছু বলতে পারে না, বলার সাহস পায় না, কারণ একটা ধর্মীয় সিম্প্যাথি তারা সেখানে ব্যবহার করে। আচ্ছা আচ্ছা। ব্যবহার করে এই যে হাজার হাজার পশুকে যে হত্যা করা হয়, এটা কি কোনো মানবিক কোনো বিষয় হইল? এটা তো অমানবিক একটা বিষয়। এত পশু কেন মারতে হইবে? আপনারা সুন্দর বলেছেন জনাব আসাদ আল মামুন। আমি আপনার কাছে আসতে চাই ওনার পয়েন্ট ধরেই। উনি যে কথাগুলো বললেন এটা বিজ্ঞানের সাথে প্রায় সামঞ্জস্য, কিন্তু এই বিষয়ে আপনি কি বলবেন? শুধু বিজ্ঞানের সাথে না, এটা একটা মানবিক বিষয়, মানবিক বিষয়, এবং ধর্ম কিন্তু মানবতার কথা বলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটা একটা অমানবিক বিষয়। ঠিক আছে। আপনি এখন খান সাহেব যে কথাগুলো বললেন এটাও আমরাও দেখি যে এটা বাস্তব, অনেকটাই বাস্তবতার দিক দিয়ে যায়। তো সে বিষয়ে আপনারা কি বলবেন? ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, জনাব খান সাহেবকেও ধন্যবাদ জানাচ্ছি। উনি খুব সুন্দর সূক্ষ্মভাবে দুটি কথা বলেছেন, দুটি প্রশ্ন রেখেছেন। একটা হচ্ছে যে পশু কুরবানির মাধ্যমে পশু নিধন করা হয়, হত্যা করা হয়, সেটা অন্যায়। দ্বিতীয় আরেকটা পয়েন্ট উনি তুলে ধরেছেন, সেটা হচ্ছে যে গাছও একটা জীব, তারও প্রাণ আছে, সে কথা বলতে পারে না, যার কারণে তার দরদটা বুঝাতে পারে না। তো ওনার কথার মাধ্যমে এই জিনিসটাই উনি ফুটিয়ে তুলেছেন যে কুরবানির মাধ্যমে পশু হত্যা করা হচ্ছে, এটা অমানবিক কাজ করা হচ্ছে। আমি ওনার কাছে একটা প্রশ্ন রাখবো, উত্তরে আমি পড়ে যাচ্ছি। প্রশ্নটা হচ্ছে, আপনারা যে প্রতিনিয়ত আহার্য করেন, বাঙালি হিসাবে আপনি ভাত খাচ্ছেন, ভাতের সাথে হয়তো আপনি তরি তরকারি খাচ্ছেন, নতুবা মাছ খাচ্ছেন, নতুবা মাংস অথবা গোস্ত খাচ্ছেন, মাংস বা গোস্ত যেটাই বলেন সেটা খাচ্ছেন। এখন আপনি যেটাই খান সেখানে কিন্তু তরি তরকারি হলে সেটাকে আপনি কাটতে হবে। এখানে কিন্তু গাছকে হত্যা করা হচ্ছে, গাছকে মারা হচ্ছে। যদি আপনি মাছের দিকে যান, সেখানে মাছকেও হত্যা করা হচ্ছে, মাছকে কাটা ছাড়া কাঁচা খাওয়া যাবে না। এটা কি হত্যা নয়? যেহেতু তরি তরকারির মাধ্যমে গাছকে হত্যা করা হচ্ছে, সেটাও তো একটা জীব হত্যা। সেই সম্পর্কে আপনি কি বলবেন? সুন্দর কথা বলছেন, কারণ আপনি যেটা অভিযোগ করলেন যে গাছ হত্যা হয়ে যাচ্ছে, তাহলে তো উনি যে পয়েন্টটা ধরছেন সেটাও তো সত্য, যে আমরা যে তরি তরকারি খাই সেগুলো তো হত্যা করা হচ্ছে। আচ্ছা দেখুন, মাইনে লইলাম যে আমরাও ভক্ষণ করি, কিন্তু আমরা তো এইভাবে একটা আয়োজন করিয়ে এইভাবে প্রকাশ্যে মানুষকে দেখাইয়ে মিডিয়ায় ফোকাস করে দিয়ে এইভাবে যে একটা হত্যাযজ্ঞ চালাইয়ে, এটা তো অত্যন্ত নৃশংস দেখা যায়। এইভাবে তো আমরা খাবার আমরা রেডিমেড লই আসি বাজার থেকে, ওই মুরগিটাকে কিভাবে মারছে, মাছটাকে কিভাবে মারছে কেউ দেখে না। এই কারণে দেখা যায় আমাদের মনের ভিতর ওই রকম একটা নৃশংসতার চিত্র আমাদের চোখে ভাসে ওঠে না।
এই কারণে আমাদের ওইগুলা ভক্ষণের বিষয়ে কোনো সমস্যা হয় না। তাহলে আপনার কথা অনুযায়ী তো বোঝা যাচ্ছে আপনারা চোর, আপনারা চুরি করে খেতে পছন্দ করেন। এই কারণে বলি যে মৌলবাদীদের সঙ্গে আমাদের টক শোতে আনবেন না। আমাকে কিভাবে এই এত মিডিয়ার সামনে চোর বলে গালি দিল? এই মৌলবাদীরা এরা কিছু বোঝে না, যৌক্তিক আলোচনা, বৈজ্ঞানিক আলোচনা এইসব পারে না, এসে আমাদের গালিগালাজি পারে। আপনাদের কথাই তো আপনারা চোর হলেন, আপনি নিজেই তো এটা স্বীকার করে নিলেন। এই কারণে আমি মৌলবাদীদের টক শোতে এখন আপনি মৌলবাদী কারা বলেন? গঠনমূলক আলোচনা পারে, মৌলবাদী কাকে বলছেন আপনি? বৈজ্ঞানিক আলোচনা পারে। না নোমান ভাই বুঝলাম না, মৌলবাদী বলবে কেন? সে আমাকে চোর বলার কে সে? আচ্ছা আমি কইছি হাতারা লেদা লেদা হুমায়ুনগুলিরে সন্ত্রাসী বানায় দেয় কোরবানির মাধ্যমে। আচ্ছা আমি যাচ্ছি, আমি আচ্ছা মুজাম্মিল এদের সাহেব, হিংস্রতা ভাব জি, চিনি আমি প্রশ্ন করছি আপনাকে। আচ্ছা আপনি যে একটা কথা উত্থাপন করলেন এখানে যে এই ছোট ছোট বাচ্চাদেরকে এখানে সন্ত্রাসী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, আপনারা কিভাবে মনে করেন যে এটা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে? আপনারা কিভাবে মনে না না করেন? ইয়ার মনে করার তো কিছু না, আচ্ছা। স্পষ্ট ভাবে মানুষে দেয় কোরবানির ঈদরা যেদিন আইয়ে এদিনে দূরে দূরে হুমায়ুনগুলি এত বড় বড় ছুরি লই রাস্তাত নামি যায়, কিভাবে গরুগুলো জব করে দেখছেন? একটা আনন্দের দিন, আনন্দ করবি তোরা। রক্ত দি বান্না দিবসী দেয়। এই ছোট 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 হোলা হয় যদি এত বড় বড় ছুরি দি এত ছোটবেলায় জব করা শিখতে পেলে তো হাতে যে বড় হইয়া মানুষ জব করতো না, অমানবিক। এটা গ্যারান্টি আপনি দিতে পারবেন না। অমানবিক, এটা অমানবিক। অমানবিক। আর বাসাত আর দুইজন ফোলা আছে মশা মারতে খেতারা ডরায়, মশার তো রক্ত বেরোয় এল্লাই। আপনারা করেন কি তা এত বড় বড় ছুরি ধরাই দেন হোলান্ডের গরু জব ছাগল জব করানোর লেগা? এটা কি সন্ত্রাসী প্রশিক্ষণ হয় না? এটা কি হেতারা মানুষ জব? জঙ্গিবাদ। অবশ্যই। তো এই বিষয়ে আপনি কি বলবেন? এক নাম্বার বিষয়, প্রথমে যেটা ওনার বাচ্চা মশা মারতে ভয় পায়, এটার সাথে আমাদের ধর্মীয় কোনো কাজের সাথে কোনো মিল নেই। আচ্ছা। উনি এটা ওনার ব্যক্তিগত মত প্রকাশ করছেন। এর মানে এটাই নয় ওনার বাচ্চা মশা মারতে ভয় পায় বিদায় আমাদের মাদ্রাসায় যে সকল স্টুডেন্টরা পড়াশোনা করে দীর্ঘ 12 বছর যাবত, এটা তো আমাদের একটা ধর্মীয় বিষয়, সেই বিষয় পড়াশোনা করছে, পড়াশোনা করে সে কোরবান যখন আসে, কোরবানের সময় আমাদের অনেক মানুষ আছে ঠিক মতো সহি শুদ্ধভাবে কোরবান দিতে পারে না, গরু জবাই দিতে পারে না। আমাদের এই সকল মাদ্রাসার স্টুডেন্টরা যারা মাদ্রাসায় লেখাপড়া করতেছে, তারা যে লেখাপড়া সহি শুদ্ধভাবে কোরবানি কিভাবে দিতে হয় সেটা প্রশিক্ষণ দিছে, সেটার প্রয়োগ তারা মাঠে করতেছে, এটাতে দোষের কি আছে? আচ্ছা আপনার বাচ্চা নাকি মশা মারতে ভয় পায়, আচ্ছা আপনার কাছে আমার প্রশ্ন, আপনার বাচ্চা কি মুভি দেখে? অবশ্যই। এটা তো বাচ্চাদের একটা বিনোদন। কি মুভি দেখে? আর হলো হরর মুভি দেয়, হলিউড মুভি দেয়, বলিউড মুভি দেয়, অ্যাকশন মুভি। অবশ্যই দেখতে। আচ্ছা তো দেখবে না? এখন এই অ্যাকশন মুভিতে যে সকল কাটাকাটি মারামারি হয় ওইটাতে আপনার বাচ্চার ব্রেন এফেক্ট হয় না? সে ওইটা থেকে শিখে না মারামারি? শুধু আমরা প্রভাব পড়ে না? এগুলা তো অ্যাক্টিং, এটা তো বাস্তব না। অ্যাক্টিং আর বাস্তব এর মধ্যে বাকি রইলো কি? এই অ্যাকশন মুভি দেখে কি তাদের এটার প্রভাব বাচ্চাদের ব্রেনে পড়ে না? তারা কি এই সকল মুভি দেখে তারা কি শিশু গ্যাং, কিশোর গ্যাং যেগুলো আছে এগুলা তৈরি করছে না সমাজের মধ্যে? এটা আপনি অত্যন্ত সুন্দর কথা বলেছেন। দ্বিতীয় নম্বর পয়েন্ট, উনি যে বললো যে আমরা আমাদের বাচ্চাদেরকে ছোট থাকতে ছোট ছোট বাচ্চাদের হাতে অস্ত্র তুলে দেয়, কে বলছে এই কথা? আমাদের এখানে কোনো মাদ্রাসায় কোনো নাবালেগ বাচ্চাদের হাতে আমাদের এখানে অস্ত্র তুলে দেওয়া হয় না। এটা যে সকল মাদ্রাসায় করে যে সিস্টেম হচ্ছে, বড় বড় যে সকল ছাত্ররা থাকে মাদ্রাসায় যারা এটা করার উপযুক্ত তাদের হাতে আমাদের এই সিদ্ধান্ত থাকে এবং তারা কোরবানির কাজ সম্পন্ন করে। তাইলে ওনার এই কথাটা যেটা, এটাও একটা অযৌক্তিক কথাবার্তা, ভিত্তিহীন কথাবার্তা। উনি আরো একটা কথা বলেছেন যে জঙ্গিবাদ, এটার মাধ্যমে উস্কানি হয়। সারা দেশের মধ্যে আমরা দেখি কোরবান ব্যতীত সারা বছরে আমাদের দেশের মধ্যে গরু জবাই হয় এবং অন্যান্য পশু পাখি জবাই হয়। ওই সময় যারা পশু জবাই করে, গরু জবাই করে, তারা কি তাদেরকে আপনারা জঙ্গিবাদ বলতে পারেন না? কেন আপনারা মাদ্রাসার ছাত্রদেরকে এবং আলেম ওলামাদেরকে জঙ্গিবাদের তকমা দিচ্ছেন? বুঝা গেছে আপনাদের অ্যালার্জি সেই কোরবানি নয়, আপনাদের অ্যালার্জি আলেম ওলামাদের উপরে জঙ্গিবাদের তকমা দেওয়ার জন্য আপনাদের এটা একটা অ্যালার্জি, এছাড়া অন্য কিছু নয়। আচ্ছা খান সাহেব, আমি রসিকতা বসেই আপনাকে একটা প্রশ্ন করি, ব্যক্তিগত প্রশ্ন। আমরা জানি আপনার কয়েকটা সন্তানাদি আছে, কিছুদিন আগে একটা বিয়ের অনুষ্ঠানও আপনার বাড়িতে হয়েছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি। আপনি সেই অনুষ্ঠানটা কিভাবে করেছিলেন? আমরা পাবলিক ফিগার এবং আমরা সামাজিক ব্যক্তিত্ব এবং আমাদের দাওয়াতে অনেক ভিআইপিরা আসে, মন্ত্রী মিনিস্টার থেকে শুরু করে সামাজিক যারা ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসন থেকে সবাই আসে। খাবারের আয়োজন কি করছিলেন? খাবার মানে একটা সমাজের একজন সচেতন অভিভাবক হিসেবে মেহমানদারিতে আমার খারাপ করা যাবে না, একটা মান সম্মান আছে। আমি ওই যে 550 লোক আইলে না, 550 লোকের মতো মানুষকে আমার গরুর মাংস খাইতে হয়েছে। তারপরে জামাই যে আনলে তাকে ওই যে বারবিকিউ না, আগে তো পোল্ট্রি মুরগি আনামেখান রাইন্দে দিলে হইতো, কিন্তু এখন তো যুগ আপডেট হয়েছে, মুরগা দিলে মুরগা গরিব মানুষ দেয়।
ও দিলে আর মান ইজ্জত থাকে না। ওই আনাম খাসি একটা ভুনা করে হেঁটের রাত্রের ভিতরে আবার ঘাস পোলা পানি যা করে আর কি, সুন্দর একটা আয়োজন হয়েছে আর কি, চমৎকার আয়োজন। আপনার সঙ্গে আগে পরিচয় থাকলে আপনাকে দাওয়াত দিতাম, সমস্যা নাই। ধন্যবাদ, অনেক খুশি হয়েছি। আচ্ছা, ওই যে আয়োজনগুলো করা হয়েছে, যে গরুর গুস্ত ছিল, খাসিয়া ছিল, বারবিকিউ, খাসির বারবিকিউ ছিল, এগুলা যে করা হয়েছে, এগুলা কি পশু হত্যা হয় নাই, জবাই করা হয় নাই? এটাই তো তখন আপনার পশু প্রেমটা কোথায় ছিল? তখন আপনার পশু প্রেম কোথায় ছিল? এটা তো উনি সত্যি কথা বলছেন। যেহেতু কুরবানির জন্য আপনারা বিরোধিতা করছেন, পশু হত্যা বলছেন, তাহলে তো আপনার মেয়ের বিয়েতে আপনি বারবিকিউ বানাইলেন ছাগল দিয়ে, বিয়ে শাদীর ব্যাপারটা হরি থাকে না। গরু দিয়ে আপনি 500 লোক খাওয়াইলেন। কি বলবো, বিয়ে শাদীর ব্যাপারটা থাক না। এটা সামাজিক একটা অনুষ্ঠান, এখানে সামাজিক প্রথা, এইটা সবার সাপোর্ট থাকে এখানে। তাহলে খান সাহেব, আপনি আপনার কথায় প্রমাণ করলেন অন্যের বেলায় হারাম আর নিজের বেলায় আরাম না, এটাই তো বোঝা যাচ্ছে, প্রমাণিত হচ্ছে। এটাই তো প্রমাণ করছে। এইভাবে মানে উস্কানিমূলক অপমানমূলক কথা শোনার জন্য কি আমাদেরকে এখানে আনা হয়েছে? উচিত কথা বললেই তো তখন আপনি বললেন এটা উস্কানিমূলক। এটা কি ধরনের এখানে তো উস্কানির কোনো কিছু নেই। নিজে বললেন, এর আগের বার তো আপনি নিজেই বললেন যে অন্যর মিডিয়া গুলো দিন দিন মূল্যবান হয়েছে। উস্কানির কি থাকলো এখানে? আপনারা শান্ত হন, আপনারা শান্ত হন, আমরা মূল পয়েন্টে যাচ্ছি। আমরা মাসুম ভাই খুব সুন্দর কথা বলছেন। আচ্ছা, আমরা আচ্ছা, তারা যে ধর্মীয় লোকজন আসে, তারাই একটা কথা বলে যে ইসলাম ধর্ম ভোগে নয়, ত্যাগেই শান্তি। আচ্ছা। মানে ত্যাগ করলেই তারা শান্তি পায়, ত্যাগ করতে করতে জীবন ত্যাগ করে শহীদ হয়ে তারা জান্নাতে চলে যায়। তাহলে ভোগ করার কি দরকার? এই গরু ছাগল হত্যা করে তারা তো ভোগ করে, ভোগের ইবাদত তো তাদের এত জরুরি কেন? তারা ত্যাগ করুক। এই যে টাকা দিয়ে কুরবানি দিতে আসে, এই টাকা দিয়ে ওই পশু হত্যা না করে তারা একটু গরিব মিসকিনকে দান করে দিলে একটু তারা একটু দুই মুঠে ভালো কিছু কিনে খাইতে পারে। তাহলে তারা এখানে এসে এত খাওয়ার জন্য উঠে পড়ে লাগছে। এখানে আপনি মানবতা দেখাচ্ছেন, আচ্ছা। এখানে আপনি মানবতা দেখাচ্ছেন, অথচ আপনার মেয়ের বিয়ের সময় এই চিন্তা করলেন না যে হ্যাঁ আমি না খাওয়াই। ওইটা তো একটা সামাজিক অনুষ্ঠান, আপনি নিজের বেলায় সামাজিক অনুষ্ঠান চিন্তা করেন আর আরেকজনের বিষয়ে আপনি কিভাবে কেন? আচ্ছা, ওটা তো প্রুফ পয়েন্ট। তাহলে আপনি আপনার বিয়ের অনুষ্ঠানে আপনি এত খাবার আয়োজন না করে ওই টাকা গরিবদেরকে ডেকে এনে দিয়ে দিতেন, টাকা দিয়ে দিতেন। সত্যি তো, পয়েন্টটা তো সত্যই। আমাদের সমাজের প্রচলন তো ওইভাবে নাই। আচ্ছা, আমরা তো সমাজের প্রচলিত বিষয় না, আমরা আমাদের ধর্মীয় বিষয় করতেছি। একটু ভালো করে রিহার্সাল কি খান সাহেব কিছু চিন্তা করলেন নাকি? আচ্ছা, আমরা এর বিপক্ষে না, আমরা বললাম যে আমাদের যেমন একটা সামাজিক রীতিনীতি আছে, আপনাদেরও ধর্মীয় রীতিনীতি আছে। তা আমার কথা হইল যে আপনারা তো মুসলমান ধর্ম হইলে সব ধর্মকেই শ্রদ্ধা করেন, তাই না? তাহলে আপনাদের তো এইটা বোঝা উচিত যে পশু হত্যা, গো হত্যা, বিশেষ করে গরু হত্যা করা, এই গরুটা এক বিশেষ একটা ধর্মের কাছে শ্রদ্ধার পাত্র, এবং তারা এই মায়ের একদম পর্যায়ে লইয়ে যায়। তো যেখানে তারা এই পশুটাকে এত ভালোবাসে, মহব্বত করে, সেখানে ওই পশুটাকে হত্যা করা কেমন যেন আপনি আরেকটা ধর্মকে অবমাননা করলেন না? তাই আপনি যদি প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে থাকেন, তাহলে আপনি অন্য কাজ করতে তো পারেন, আপনি আরেকটা ধর্মকে কেন অবজ্ঞা করবেন? অবশ্যই আপনি সুন্দর কথা তুলে ধরেছেন, যুক্তি আছে আপনার কথায়। আসাদ আল মামুন সাহেব, উনি যে আসলে যেটা বলছেন, আসলে তো আমিও তো মনে করি এরকম যে যেহেতু একটা ধর্মে সেটা শ্রদ্ধার বিষয় আছে, তাহলে আপনারা সেটা হত্যা করছেন বা কুরবানি দিচ্ছেন। খান সাহেবের কথা শুনে আমার হাসি উঠছে। আচ্ছা আচ্ছা, ওনার কথা কেমন জানি বাচ্চাদের মতো এলোমেলো কথা হয়ে যাচ্ছে। আসলে ওনার হয়তো ধারণা নাই যে আমি হয়তো বুঝতে পারছি যে ওনার সমস্যাটা কুরবানিতে না, পশু জবাই, এর মধ্যে ওনার কোনো সমস্যা নাই। যদি ওনার এই জায়গায় সমস্যা থাকতো, পশু প্রেম থাকতো, তাহলে কিন্তু মুসলমানদের কুরবানির পাশাপাশি উনি হিন্দুদের পশু পাঠা বলির যে অনুষ্ঠানটা আছে সেইখানেও কিন্তু একই পশু প্রেম দেখাইতেন। নেপালে প্রত্যেক বছর গাধিমাই নামক একটা অনুষ্ঠান হয়, সেখানে লক্ষ লক্ষ পশুকে বলি দেওয়া হয়। সেই সম্পর্কে তো আমাদের খান সাহেবের কোনো মন্তব্য নাই, মাথা ব্যথা নাই, কোনো মাথা ব্যথা নাই। উনি প্রশ্ন করছেন, এইদিকে ধর্মীয় অনুভূতির কথা বলছেন। আজকে উনি বলছেন যে গরু হিন্দুদের মা, তারা ভগবান মানে শ্রদ্ধা করে, শ্রদ্ধার পাত্র, এই জন্য তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যাবে না। আরেকদিন যে তাদের পাঠা বলে, এই পাঠাকে আরেকদিন আইসা আরেক ধর্মের কেউ যদি বলে যে এই পাঠা আমার বাবা, হিন্দুরা বলে গরু তাদের মা, আরেক ধর্মের একজন এসে বলবে পাঠা হচ্ছে আমার বাবা, সুতরাং আমার বাবাকে হত্যা করা যাবে না, আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে, তখন তো তারা যে তাদের ধর্মীয় রীতিনীতি আছে সেটা পালন করতে তারা বাধাগ্রস্ত হবে। এটা অবশ্যই। সেই সম্পর্কে ওনার কোনো প্রশ্ন নাই।
ধর্মীয় অন্যান্য অনুষ্ঠানগুলোর মধ্যে যেগুলা পশু জবাই করা হয়, হত্যা করা হয়, সেই সম্পর্কে তাদের কোনো প্রশ্ন নাই, কোনো মাথা ব্যথা নাই। মাথা ব্যথা শুধুমাত্র একটা জায়গায়, যে মুসলমানরা কেন জবাই করবে, মুসলমানরা কেন পশু কুরবানি দিবে। এটা পরিষ্কার ভাবে ফুটে উঠছে, এটা কোনো পশুর প্রেম না। একটাই কারণ, পশু প্রেমের মাধ্যমে, এই স্লোগানের মাধ্যমে কিভাবে মুসলমানদেরকে আঘাত করা যায়, মুসলমানের ইসলাম ধর্মের বিধানকে কিভাবে বাধাগ্রস্ত করা যায়, এটা একটাই টার্গেট। আর এদের মূল টার্গেট হচ্ছে পৃথিবী থেকে ইসলামকে কলুষিত করে বিদায় করে দেওয়া, আর ইসলামকেই ধ্বংস করে দেওয়া। তাদের মূল টার্গেটই হচ্ছে এটা। অবশ্যই। প্রোগ্রামটা তাড়াতাড়ি শেষ করে আচ্ছা, ঠিক আছে, আমাদের টাইম ঠিক পরিষ্কার হয়ে গেছে তাদের উদ্দেশ্য। তো আমাদের আসলে বাড়িতে এটা তো আজকে মেহমান গেস্ট আসবে, আচ্ছা, ঠিক বারবিকিউ আছে, পার্টি ঠিক আছে, হবে। ইনশাআল্লাহ আপনাকে আমরা বিদায় দিয়ে দিব, কারণ বুঝলাম না, এখন চলে যাবেন কেন? উত্তর দেন, উত্তর দেন। আপনি তো আচ্ছা, ঠিক আছে, খান সাহেব, আপনারা পশু প্রেমী, আপনি বলেন পশু প্রেমী, মানবতা প্রেমী। বলেন। নিজের বেলায় তখন মানবতা কোথায় থাকে? সবাই করতে আচ্ছা, ঠিক আছে, আপনি একটু থামেন। আমরা খান সাহেব, আপনি কি বলবেন ওনাদের এই বিষয়ে? অবশ্যই বলার আছে। কথার পরিপ্রেক্ষিতে আমাদেরও অনেক কথা আছে। আমি তুই তো কর। আমি যা করতাম হ্যাঁ তারা তো হাসা কথা না, মানে আমি যদি কোয়া শুরু করি তাহলে বলেন, অনেক বলেন, কিছু আপনি করতে বলেন। পারি, অনেক কিছু করতে পারি। অনেক কথা। আমি যদি কথা শুরু করি আপনারা আটকে যাবেন। বলেন, আপনি বলেন, কি বলবেন বলেন। তুই ইজ্জত মেরে দিচ্ছ আমার। আপনি এত সিরিয়াসেন না করতাম তা আমি চিল্লি আমার লগে তোর লই আইছি যে আমি ওরা নিয়ে গেলে তুই বলবি। তারা এটা কি কোনোটা মিশা কথা কয় না, হাসা কথাই তো কইতে আছে। তা তুই অফিসে থাকতে চাটাম সালি আমার টক শোতে লই যান, আমি জিতেই দিব আনি। তোর তো হিরো আলম ভালো কথা কইতে পারবে না। হেতারা লই আইতেন, আমি কম কইছিনি কথা, হেতারা গুলো আটকে গেছে, আমি কিতা করতাম। হেতারা হারে সবকিছু আমি জানি না। হরমুন্ডা কি পারতে আসি না তুই। আচ্ছা, আপনারা কি কথা বলতেছেন একটু বলেন, আপনারা কি বলবেন? আমরা বলতে চাই যে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য তো কত ইবাদত আছে, পশুই কেন কুরবানি করতে হইবে? আল্লাহ আল্লাহ যদি অন্তর্যামী হয় তাইলে ওই আল্লাহ তো পশু জব করেন না। বর্ষ যাব তুই পারিস তাই কোশ নি কে? যেটা বুঝাইতে চাইছি যে আল্লাহ যদি মনের খবর জানে, তাই সে তো জানে আমি তাকে মহব্বত করি কি করি না। এটার জন্য কুরবানি কেন করতে হইবে? নামাজ কালাম পড়েও তো বুঝান যায় আমি তাকে মহব্বত করি। আপনার প্রশ্নটা আপনি স্পষ্ট করেন, আপনার প্রশ্ন এটাই। বুঝতে পারি নাই। এটাই আমাদের প্রশ্ন। খান সাহেব, মাথা ঠান্ডা করেন, একটু রিল্যাক্স হন। আপনারা প্রশ্ন করেছেন আল্লাহ যদি অন্তর্যামী হয়ে থাকেন, মনে সব খবর জানেন, তাহলে কুরবানি করার মাধ্যমে কেন ক্ষুধাবিরতা তাকওয়া প্রমাণ করতে হবে? এটাই প্রশ্ন ছিল। আপনার হজবরল হয়ে গিয়েছিল। তো প্রশ্ন এটা হয়, এখানে যুক্তি প্রমাণের কোনো কিছু নাই। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, সৃষ্টিকর্তা বিশ্বাস করেন তো? খান সাহেবকে বলছে। আপনাকে বলছি। জি বলেন, খান সাহেব বলেন। সব ধর্মেই তো আল্লাহ খোদা ভগবান আছে। জি, সব ধর্মে সৃষ্টিকর্তা একজন আছেন, এটা বিশ্বাস করেন। আর প্রত্যেকটা ধর্মের এক একটা নিয়ম আছে, প্রত্যেকটা ধর্মের নিয়ম শৃঙ্খলা অনুযায়ী তারা তাদের আমলগুলা করে থাকে। তো ঠিক তেমনি ভাবে আমাদের মুসলিম ধর্মের মধ্যে এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত একটা বিধান, আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআনের মাধ্যমে এটা প্রমাণিত। সুতরাং এখানে কোনো যুক্তি প্রমাণের বিষয় না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আমাদেরকে কুরবানি করতে হবে। এখানে কোনো যুক্তিকতার প্রমাণ নাই যে আল্লাহ অন্তর্যামী, তাহলে এটা করতে হবে কেন, সেটা করতে হবে কেন, এটার কোনো কিছু নাই। আল্লাহ পাক গুস্তও চান না, রক্ত মাংস কোনো কিছুই চান না। আল্লাহ পাক আমাদের মনের ভেতরের তাকওয়াটা চান, আর সেটাই আমরা প্রমাণ করছি। অথচ আল্লাহ পাক কোরআনের মধ্যে সুস্পষ্টভাবে বলেছেন লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাহুহা, পরিষ্কার কি আরবি গ্রামার পড়াইতে আয়াতে পরিষ্কার আছে। এটা কোরআনের আয়াত বলেছেন। কোরআনের আয়াত। এখানে বৈজ্ঞানিক যুক্তি দেবে তারা। আচ্ছা খান সাহেব, সায়েন্স কি বলে সেটা আর কোনো তর্কে যাচ্ছে না। আমি শুধু একটা প্রশ্নই আপনাকে করব, আপনি ধর্মীয় ভাবে কোন ধর্মকে আপনি ভিতরে লালন করেন? আমি সকল ধর্মকে শ্রদ্ধা করি। আমরা জানি আপনার নাম হচ্ছে মহিউদ্দিন হাসান খান, সেটাই তো আপনার নাম। আমরা আপনার নামের মাধ্যমে বুঝলাম আপনি একজন মুসলমান। এটা মুসলমান কি অস্বীকার করবেন? আমরা তো মুসলমানের ঘরে আমরা কিন্তু উদার, আমরা মুক্ত চিন্তা লালন করি। আমরা মনে করি সকল ধর্মের সেরা ধর্ম হলো মানব ধর্ম, যেখানে মানবতা বিস্তার হবে। সব যত মানুষ পশু প্রেম সবকিছু মিলে ঝিলে একটা সুন্দর পৃথিবী গড়ে উঠবে, এইটাতে আমরা বিশ্বাসী। আচ্ছা ভাই, আমি বুঝতে পেরেছি আপনি কোন বিষয়টার প্রতি ইঙ্গিত করেছেন। আসলে আমরা ধর্মীয়ভাবে সকলেই মুসলমান।
আর আমরা ধর্মীয়ভাবে মুসলমান হিসাবে আমার ধর্মীয় গ্রন্থ আমার ভিতরে সর্বোচ্চ প্রেম থাকতে হবে। সেই হিসাবে আপনার সামনে কোরআনের আয়াত পড়া হয়েছে, আপনার গা জ্বলে উঠেছে, ভাই এটা করা যাবে না। আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি একটা বিনীত অনুরোধ থাকবে, আপনারা তওবা করেন। আমরা আপনাদেরকে তওবার আহ্বান প্রিয় জানাচ্ছি। দর্শক, আসলে আমাদের ধর্মীয় অনুভূতি থেকে ওনারা তওবার আহ্বান করেছেন। আমরা দেখি যে খান সাহেব আপনি কি তওবা করবেন? আমাদের উপর মহলে আলোচনা করতে হইবে, আমরা একটা সিদ্ধান্ত। তার মানে খান সাহেব কি আজকে টকশুতে হেরে গেলেন? হারা মানে কি আমরা কি হারার জন্য আসছি নাকি? এই যে কোন ধরনের মাদকতার মেসেজ হয়ে আইছে, এই যে আমরা বয়কট করলাম, এটা আমরা পদত্যাগ করলাম। এই সঠিকটা উপস্থাপন হওয়ার পরে বয়কটের মানে সাথে আমরা থাকবো না, আমরা এইসব সাথে থাকবো না। আমাদের বহুত কাম আছে, বহুত কাম আছে, বহুত কাম আছে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যাবৎ কুরবানি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম যে কুরবানির সেই বিষয়বস্তুগুলো আসলে ধর্মীয় অনুশাসনে আমরা এগুলা মেনে চলতে হবে। আর যারা এর বিরোধিতা করেন তাদেরকেও বোঝা উচিত কোরআন এবং হাদিস মেনে চলা উচিত। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাতিব টিভির সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।